বন্ধুরা, দেখতে দেখতে কার্তিক মাস চলে এলো, অর্থাৎ শরতের বিদায় লগ্নে আবির্ভাব হেমন্তকালের। আমাদের প্রত্যেকের বাড়ির স্বাদের ছাদ বাগান এই হেমন্তের শুভারম্ভে আরও সবুজ এবং আরও সতেজ হয়ে উঠবে। আজ স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আপনাদেরকে এমনই কিছু টিপস দেব, যেই টিপসগুলো ফলো করলে আপনাদের প্রত্যেকের বাড়ির ছাদ বাগান হয়ে উঠবে এই হেমন্তের শুভালগ্নে আরও সুন্দর। হ্যাঁ বন্ধুরা, শরতের বিদায় লগ্নে বর্ষাও বিদায় নেয় আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা বঙ্গ থেকে। আর এই বর্ষার বিদায় নেওয়ার পরেই গাছের বেশ কিছু সমস্যা দেখা যায়। প্রথম যেই সমস্যাটা দেখা যায় সেটা হলো গাছের পাতা ক্রমশই হলুদ হতে শুরু করে। শুধুমাত্র সারা বছর ধরে যেই গাছগুলো থাকে সেই গাছই নয়, গাছের পাতা হলুদ হতে শুরু করে অ্যাডেনিয়াম, জবা ইত্যাদি গাছের। দেখুন, আমার ছাদ বাগানে রয়েছে নানা ধরনের জবা ফুলের গাছ, কিন্তু এই গাছের পাতাও কিন্তু হলুদ হতে শুরু করেছে এই হেমন্তের শুভালগ্নে। দেখাই, এই ধরনের পাতা হলুদ হলে কোনো কিচ্ছু করতে হবে না আপনাদের, জাস্ট হলুদ পাতাগুলোকে আমরা এইভাবে কেটে দেব। দেখুন, কেটে দেব হলুদ পাতাগুলোকে, এবং গাছের গোড়াটা খুশে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের গোড়া খুশি দিয়ে আমরা যেটা করব সেটা হলো গাছের মধ্যে আমরা একটা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করে দেব। মনে রাখবেন, এই সময়টাতে আমাদের দেশি ভ্যারাইটির জবার আধিক্য আস্তে আস্তে কমে আসবে, কিন্তু অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা বা বিদেশি প্রজাতির জবার আধিক্য ক্রমশ বাড়বে। তাদের ফুলগুলো, তাদের কুড়িগুলো ক্রমশ আসতে থাকবে। তাই হেমন্তের শুভালগ্ন থেকে এই বিদেশি প্রজাতির জবাদের একটু একটু রোদ খাওয়াতে শুরু করুন। আমরা জানি এদেরকে আমরা অনেক সময় শেডের নিচে রাখি। এই শীতের মরশুম আসছে, তাই এদেরকে একটু একটু করে রোদ খাওয়াবো, আর শীতের মরশুমে পুরোপুরি রোদ খাওয়াবো আমরা এদেরকে। দেখুন, বিদেশি প্রজাতির জবা ক্রমশ কিন্তু প্রচুর কুড়ি নিয়ে কিন্তু আত্মপ্রকাশ করতে চলেছে। আপনাদের ছাদ বাগানেও এটা করবে। এই সময় জবা গাছের কুড়ি হলুদ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এই দেখুন, এই কুড়ি হলুদ হয়ে গিয়ে ঝরে পড়বে। আমাকে বহু ছাদ বাগানিরা প্রশ্ন করেছেন এই ব্যাপারে। আমি প্রত্যেককে একই সাজেশান দিচ্ছি, আপনারা মোবোমিন অথবা যে কোনো মাইক্রোনিউট্রেন্ট, আর তার সাথে আপনারা প্ল্যান্টোমাইসিন অথবা যে কোনো ব্যাকটেরিয়া নাশক একসাথে গুলে আপনারা স্প্রে করে দিন। কুড়ি ঝরার সমস্যা কিন্তু বন্ধুরা থাকবে না। গাছের ড্রেনেজ সিস্টেমটা একটু চেক করে নেবেন। ড্রেনেজ সিস্টেম ভালো না হলে কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকে আর কুড়ি চলে আসে, তাই ড্রেনেজ সিস্টেমটা কুড়ি ঝরে যায়। তাই ড্রেনেজ সিস্টেমটা চেক করাটা ভীষণ জরুরি। আমি কিন্তু ড্রেনেজ সিস্টেম কিভাবে ভালো করবেন তার ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা। এই সময় আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বোগেনভেলিয়া ফুলের গাছ। দেখুন, ফুলে ফুলে রঙিন হয়ে থাকে এই গাছ সব সময় সারা বছর। আমরা বোগেনভেলিয়া ফুল গাছ এই বর্ষার পরে শরতের শেষ লগ্নে যখন শরৎ বিদায় নেয়, তখন যে সমস্ত ডালে ফুল হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। এই যে ফুল হয়ে যাওয়া ডালগুলো আস্তে করে এখান থেকে প্রুনিং করে দেবো। যেগুলো ফুল ঝরে গেছে সেইগুলোকে প্রুনিং করলেই গাছটি আবার ঝাঁকড়া হয়ে উঠবে। আর বোগেনভেলিয়া গাছের সেরা খাবার কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এরকম 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ ডিএপি আর 1 চামচ পটাশ প্রত্যেক 10 দিন অথবা 15 দিন পর পর দিয়ে যান। নিঃসন্দেহে দিন, দেখবেন গাছ আপনার ভেজিটেরিয়ান গ্রোথ থেকে শুরু করে ফুলে ফুলে ভরে যাবে আপনার ছাদ বাগান। আমার ছাদ বাগানের আপেক্ষিক দৃশ্যায়ন দেখিয়ে আপনাদেরকে এই টিপসগুলো আমি উপহার দিচ্ছি বন্ধুরা। দেখুন, একেবারে কার্তিক মাসের প্রথম দিনে রয়েছি আমরা। হেমন্তকে বরণ করে নিচ্ছি আমার ছাদ বাগানের সবুজায়ন দিয়ে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার ছাদ বাগানের সবুজায়ন দেখাতে দেখাতে আপনাদেরকে কিন্তু এই মহামূল্যবান টিপসগুলো উপহার দেব বন্ধুরা। দেখুন, নীল জবা ফুলের গাছ, এই সময় এই গাছের পাতা হলুদ হতে থাকে। এই সময় গাছের ডাল শীর্ণ হয়ে আসে। একেবারে ঘাবড়াবেন না, আপনারা
যেই রোগা ডালগুলো রয়েছে, যেগুলো রুগ্ন ডাল, সেগুলোকে কেটে দেবেন। আর এই গাছটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে ডরমেন্টারি পিরিয়ডের দিকে চলে যাবে। শীতকালে কিন্তু ফুল অনেকটাই কমিয়ে দেবে। গোলাপ ফুলের গাছ দেখাই। দেখুন, গোলাপ গাছে কুড়ি এই সময় না নেওয়াই ভালো। আমরা তো বহুদিন গাছটাতে কোনো খাবার দেইনি, অর্থাৎ গাছটির মধ্যে একটা খিদের সঞ্চার হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই গাছের গোড়া খুশে দিয়ে আমরা এতে কিন্তু জৈব খাবার দেব। তারপর আমরা নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে এই গাছের ডাল সব কেটে দেব। কিভাবে কাটাই ছাটাই করবেন গোলাপের এই অক্টোবর নভেম্বর মাসে, তার কিন্তু ভিডিও আমার সাথে ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আছে। আমি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম বন্ধুরা। এই দিকটায় নানা গাছ হয়ে উঠেছে। এই সময় আরও একটা সমস্যা হয় সবার, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল দেওয়ার পর গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়, গাছের পাতা ঝরে পড়ে। দেখায়, এই দেখুন অ্যাডেনিয়ামের গাছের পাতা ক্রমশ হলুদ হতে শুরু করেছে। একদম ঘাবড়াবেন না বন্ধুরা, এই হলুদ পাতাগুলো ঝরে যাবে। গাছ কিন্তু আস্তে আস্তে শীতের সময় ডরমেন্টারি পিরিয়ডে চলে যাবে। তাই গাছের মাটিটাকে জল মুক্ত রাখুন। ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি কিন্তু এই গাছের খুব ভালো হয়। তাই গাছের মাটিতে একদম জল জমতে দেবেন না, একটু জল কম দিন। দেখুন আমার ছাদ বাগানের এই দিককার সবুজায়ন। এখানে ফলের গাছ রয়েছে, আমলকি রয়েছে, এখানে সবেদা রয়েছে, এখানে আরও অনেক ফলের গাছ রয়েছে বন্ধুরা, ফুলের গাছ রয়েছে। এই দিকটা পুরোপুরি সবুজায়নে ভরা। খারখোল শাক আমরা ছাদ বাগানেই চাষ করে থাকি। ভীষণ সুন্দর সবুজ সতেজ এই খারখোলগুলো প্রচুর পুষ্টি যোগায়। দেখাবো আপনাদেরকে সেই দৃশ্যায়ন। দেখুন, এভাবেই আমার ছাদ বাগান এই দিকটার প্রস্থান সেজে উঠেছে একদম অনন্য সৌন্দর্যে। যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজায়নের ছোঁয়া বন্ধুরা। আপনারাও এইরকম একটা ছাদ বাগান বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলুন। চলুন এবার আমরা ছাদ বাগানের দ্বিতীয় পার্টে যাব এবং সাথে সাথে আপনাদেরকে পরামর্শ দেব যে কিভাবে আপনারা ছাদ বাগানের পরিচর্যা করবেন। আমার ছাদ বাগানের পাতাবাহার গাছ রয়েছে অনেক। পাতাবাহার গাছ কিন্তু অবশ্যই ছাদ বাগানে লাগাবেন। পাতাবাহার গাছের সৌন্দর্য কিন্তু আপনার ছাদ বাগানকে চিরসবুজ করে রাখবে। তাই পাতাবাহার গাছ যেন অবশ্যই ছাদ বাগানে থাকে, সেই দিকে লক্ষ্য রাখবেন বন্ধুরা। একটা দুটো নয়, নানা প্রজাতির পাতাবাহার গাছ লাগান। এরকম ঝাউ গাছের মতন পাতাবাহার গাছ, ক্রিসমাস ট্রির মতন পাতাবাহার গাছ যেগুলো পাহাড়ে থাকে, এগুলো লাগিয়ে ফেলুন। এই পাতাবাহার গাছ আপনার ছাদ বাগানকে কিন্তু গরমকালে ছায়া প্রদান করবে আর সবুজায়নে সারা বছর ধরে ভরিয়ে রাখবে আপনার স্বাদের ছাদ বাগানকে। চলুন আমরা ক্রমশ এই দিকটায় প্রবেশ করি। দেখুন, বোগেনভিলিয়া গাছে কিন্তু সারা বছর ফুল থাকে আমার ছাদ বাগানে, লাল, হলুদ, সাদা ইত্যাদি নানা রকম। এটা একটা পাতাবাহার গাছ, এটা সিজিয়াম। ভীষণ সুন্দর সবুজে ভরপুর এই গাছ আপনার মনকে কিন্তু ভরিয়ে দেবে। এখানে রয়েছে বেশ কিছু পুদিনা পাতার গাছ, দেখতেই পাচ্ছেন। পুদিনা পাতার মধ্যে শুধুমাত্র 1 চামচ সর্ষের খোল প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক 10 দিনে একবার করে দিন। ক্রমশ প্রবেশ করছি আমরা এই দিকটাতে। দেখুন, আমার ছাদ বাগানের গর্ব, আমার স্বাদের চন্দ্রমল্লিকারা। দেখুন, সময়ের অভাবে এখনও রিং পরাতে পারিনি। এই গাছের গ্রোথগুলো দেখলে কিন্তু ভীষণ মন ভালো হয়ে যাবে। চন্দ্রমল্লিকা গাছ আমার স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের অন্যতম সম্পদ। আমি অনেক রিসার্চ করেছি এই গাছ নিয়ে, বহু ভিডিও আপনাদেরকে দিয়েছি চন্দ্রমল্লিকা গাছের উপর। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা, সময় নিয়ে দেখবেন, মন ভালো হয়ে যাবে। আরও প্রচুর ভিডিও আসতে চলেছে চন্দ্রমল্লিকার উপরে, তাই সঙ্গে থাকবেন বন্ধুরা। এবার যে গাছটা দেখাবো আপনাদেরকে, সেই গাছটা অসাধারণ একটা গাছ। দেখুন, থাই ভ্যারাইটির আমরা। একটা গাছে প্রায় 1 থেকে 150 আমরা সব সময় থাকে। একদিকে আমরা হতে থাকে, বড় হয়, অন্যদিকে আমরা গাছের কুড়ি আসে, ফুল হয়, মুকুল আসে, নতুন আমরায় ভরে ওঠে সমস্ত গাছ। দেখাই, এই থাই ভ্যারাইটির আমরা যেমন মিষ্টি তেমনি রসালো। এটা বেশ বড় বড় হয়, একদম আমের সাইজে, ছোট্ট আমের সাইজে হয়। আর এর রসালো ফল আপনার মনকে মুগ্ধ করবে। ভীষণ মিষ্টি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রচুর পুষ্টিগুণে ভরপুর এরকম একটা আমড়া গাছ আপনার ছাদ বাগানে কিন্তু অমূল্য সম্পদ। থাই ভ্যারাইটির এরকম আমড়া গাছ অবশ্যই খোঁজ করবেন বন্ধুরা। এই দিকটায় রয়েছে গোলাপ গাছ। গোলাপ গাছগুলোকে খুব কয়েকদিনের মধ্যে আমি কেটে দেবো। চেহারা একেবারেই ভালো নয়, বুঝতেই পারছেন, একদম ডরমেন্টারি পিরিয়ডে রয়েছে এরা।
এগুলোকে কাটার ভিডিও, কি করে কাটবেন, কি করে খাবার দেবেন, তার ভিডিও কিন্তু একটু আগে আমি বলেছি আমার ছাদ বাগানে রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন বন্ধুরা। চলুন ধীরে ধীরে এগিয়ে চলি এই দিকটাতে। দেখুন, পাতাবাহার গাছ, ফলের গাছ, ফুলের গাছে সমৃদ্ধ আমার স্বাদের ছাদ বাগান। প্রত্যেকটা গাছের গোড়া একটু খুশে দিন বন্ধুরা, খুশে দিলেই এই গাছের প্রত্যেকটা গাছ আবার নতুন উদ্যমে জেগে উঠবে। দেখুন, ঘণ্টা জবা, এটাকে আমি ইচ্ছে করেই একটু শেডের নিচে রেখেছি। আর এই দিকটায় রয়েছে আরও অনেক চন্দ্রমল্লিকা, এগুলো আমরা ফেব্রুয়ারিতে ফুল নেব। দুটো স্টেপে আমি চন্দ্রমল্লিকা করে থাকি। এই দিকে করেছি আমি ছাদ বাগানের লাউ গাছ, সবুজে সবুজে ভরপুর ছাদ বাগানের লাউ। রয়েছে সিম গাছও, 4-5 প্রজাতির সিম গাছ লাগিয়েছি পুরোটাই ছাদ বাগানে। আর তার সাথে রয়েছে আঙুর গাছ। আঙুর কিন্তু হয়ে আছে এখনও, আপনাদের আঙুর ফলের ভিডিও কিন্তু উপহার দিয়েছি বন্ধুরা, অবশ্যই আপনারা দেখে নেবেন কি করে ছাদ বাগানে আঙুর ফলাতে হয়, সেই ভিডিও কিন্তু আমি উপহার দিয়েছি। ছাদ বাগানের এই রকমভাবেই সবুজে সবুজে মেতে উঠেছে আমার স্বাদের ছাদ বাগান। কিছু মরশুমি ফুল গাছ দেখাই। রুটব্রেকিয়া রয়েছে, রয়েছে পয়েন্টস, রয়েছে ইমপ্রিসেন্ট, রয়েছে ক্ল্যান্থাস, এগুলো রয়েছে। তার সাথে রয়েছে জায়েন্ট গাছ, এগুলোকে আমি সবগুলোই শেডের নিচে রেখেছি বন্ধুরা। দেখুন, নানা ভ্যারাইটির জায়েন্ট রয়েছে এখানে, বিভিন্ন কালারের ফুল দেবে কিন্তু এগুলোকে খুব তাড়াতাড়ি আমি ফাইনাল পটিং করে দেবো বন্ধুরা। দেখুন, এই হচ্ছে জায়েন্ট গাছ। কোকাসুজন, ফিলাউটন, কলম্বাস, স্পাইডার, স্নোবল ইত্যাদি নানা রকম জায়েন্ট রয়েছে কিন্তু আমার স্বাদের ছাদ বাগানে বন্ধুরা। জায়েন্টগুলো কিন্তু আপন মনে বড় হচ্ছে এই রকম একটা শেডের নিচে। সিলফোলিন দিয়ে এই শেড আমি নির্মাণ করেছি। নিচে রয়েছে একটা জাল, আর উপরে রয়েছে 4.5 টাকা স্কোয়ার ফুটের এই সিলফোলিন। আপনারা কিন্তু এই সিলফোলিনের একটা শেড নির্মাণ করুন, তাহলে কিন্তু আপনার বাড়ির জায়েন্ট গাছ সহ শীতের মরশুমের যে কোনো গাছ খুব ভালো থাকবে। এভাবেই আমরা কিন্তু আমার ছাদ বাগানের বিভিন্ন পোর্শন আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। জানি না কতক্ষণ দেখাতে পারবো। হেমন্ত চলে এসছে, এখন মনের মধ্যে ভীষণ আনন্দ, কেননা মরশুমি ফুলে ভরে উঠবে প্রত্যেকের ছাদ বাগান। আমি তাই ছোট্টখাট্ট টিপস দিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন, শিউলি ফুলের গাছ, এই শিউলি গাছে কিন্তু কুড়ি চলে এসছে, প্রচুর শিউলি হবে। আমি শুধুমাত্র কেটে দিয়েছি গাছটাকে, কেননা বনসাই করব বলে। শিউলি গাছ কাটলে কিন্তু ভীষণ ভালো ঝাড় হয়ে ওঠে। যাদের বাড়িতে কুড়ি আসেনি তারা কিন্তু কেটে ফেলতে পারেন। এই দিকটায় রয়েছে ছাদ বাগানের আরও সুন্দর সমারোহ। চেরি ফলের গাছ রয়েছে, পাতাবাহার তাল গাছ রয়েছে, স্থলপদ্মের সিঙ্গার ভ্যারাইটি রয়েছে, আরও অনেক গাছ বন্ধুরা। অনেক গাছ দেখানো হলো না, অনেক গাছ দেখাতে পারলাম বন্ধুরা। এই দিকটায় রয়েছে নাকচম্পা ফুল, খুব সুন্দর ফুল দিয়ে যাচ্ছে, সারা বছর ধরে কিন্তু ফুল দেয়। এভাবেই আমার স্বাদের ছাদ বাগান সেজে উঠছে নানা গাছের, নানা ফুলে, নানা ফলের সৌরভে। আপনারা এই রকম ছাদ বাগান একটা প্রকৃতিকে উপহার দিন বন্ধুরা। সব সময় স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে। লেবু গাছ সারা বছর ধরে লেবু দেয় আমার ছাদ বাগানে, হয়ে আছে প্রচুর লেবু, আসছে নতুন ফুল, এবং এখান থেকেই ছোট্ট ছোট্ট লেবু তৈরি হচ্ছে। লেবু গাছের জন্য অসাধারণ দুটো ভিডিও রয়েছে আমার স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে। লেবু গাছকে কীভাবে A to Z পরিচর্যা করবেন আর লেবু গাছের ফুল একটাও ঝরবে না, তার ভিডিও রয়েছে ছাদ বাগানে, আপনারা দেখে নেবেন বন্ধুরা। দেখুন, এই হচ্ছে কমলা লেবু, একদম যেটা দক্ষিণে হয় কমলা লেবু, সেই পুনে ভ্যারাইটির কমলা লেবু। দেখুন, খুব সুন্দর এই কমলা লেবু এবং বেশ বড় হয়, এটা কিন্তু পেকে যাবে। এভাবেই আমার ছাদ বাগান ছোট্ট একটা কোণ আপনাদেরকে উপহার দিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। কার কি সমস্যা অবশ্যই জানতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন বন্ধুরা। আর যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে বলছি, আপনারা স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন, তার সঙ্গে থাকবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা। দেখুন, আমি এক টুকরো সবুজায়ন দেখালাম আপনাদের সঙ্গে, নানা রকম টিপস দিলাম। দেখুন, আপনারা টিপসগুলো ফলো করে আপনাদের ছাদ বাগানে যত্ন করুন। কার কি সমস্যা এই ভিডিওটির একেবারে কমেন্ট বক্সে সরাসরি লিখুন বন্ধুরা,
আমি প্রত্যেকের সমস্যার সমাধান কিন্তু করে দেব, প্রয়োজনে ভিডিও বানাবো। বিদায় নেব বন্ধুরা, প্রত্যেকে খুব ভালো থাকুন। খুব শীঘ্রই আমি একটি ভিডিও নিয়ে আসছি শীতের মরশুমে কোন কোন ফুল গাছ আপনার ছাদ বাগানকে আলো করে দেবে তার ভিডিও। তাই সমস্ত ভিডিওর আপডেট পেতে সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আমার অফুরান ভালোবাসা জানাই। আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। নমস্কার এবং অনেক ধন্যবাদ বন্ধুরা।